আবারও ফিরে এসেছি ঢাকায় আছি তিতুমির কলেজে। আমার পাশে যে সমর্থকরা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ২০২৬ সালের বিশ্বকাপটা আসলে তারা কার হাতে দেখতে পাচ্ছেন। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। কেন? কারণ আমার কাছে মনে হয় শান্তির প্রতীক হচ্ছে আর্জেন্টিনা। তো সেই জায়গা থেকে আসলে আমি আর্জেন্টিনার সমর্থক আরকি। আচ্ছা, আপনি এই যে বললেন শান্তির প্রতীক আর্জেন্টিনা, এই ব্যাপারটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি দেখবেন যে আর্জেন্টিনার যদি পতাকার দিকে তাকান তাহলে ওখান থেকে সাদা একটা রঙের যে বিষয়, এটা সাদা রং বলতে কিন্তু আমরা বুঝি যে শান্তির প্রতীক। আচ্ছা, আপনি সাদা দিয়ে শুভ্রতা বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। ব্রাজিলের সমর্থক যারা আছে দেখবেন যে এরা একটু উগ্র টাইপের এবং একটু কি বলে এটারে এক প্রকার বলতে পারেন যে মেজাজ হারা চড়া টাইপের। কিন্তু আমরা আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু আবার এই টাইপসের না। আমরা খুবই নম্র-ভদ্র এবং আমরা এটাকে এনজয় করি আরকি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা সেরা। আচ্ছা, আর্জেন্টিনার সমর্থক বলছেন যে ব্রাজিলের সমর্থকরা উগ্র এবং তারা নম্র ভদ্র। আপনি কোন দলের সমর্থক? আমি ব্রাজিলের সমর্থন করি। এই কথাগুলো শোনার পর আপনার রিঅ্যাকশন কি হবে? আসলে ওনারা যে কথাগুলো বলল, এটা গত খেলায় আমরা এটা দেখে আমি আমি নিজের চোখে দেখে বুঝতে পারছি যে তারা আসলে কেমন কেমন শান্তির প্রতীকের কথা বলতেছে। ব্রাজিল হেরে গেলেও তারা সিংহের মতো করেই থেকে যায়। আচ্ছা, থেকে যায়। আর আর্জেন্টিনা হেরে গেলে কি মানে চামচিকা হয়ে যায়? এরকমটাই বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। একটু এই পাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক এবং কেন? যখন থেকে আমি খেলা বুঝি একদম ছোট থেকেই ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, এই যে ব্রাজিল সমর্থন করলেন আর দল আপনাদেরকে রেখে কোয়ার্টার ফাইনালের আগেই তল্পা গুছিয়ে বাড়ির পথ ধরলো, ছুটি কাটাচ্ছে এখন খোশ মেজাজে, আর আপনারা এখানে আর্জেন্টিনার সাথে অন্য দলের সাথে ঝগড়া করে সময় কাটাচ্ছেন। আপনাদের কষ্টে বিরহে সময় কাটছে না, তারা আনন্দে কাটাচ্ছে। কেমন লাগছে ব্যাপারটা? তারা যেটা বলছে যে আর্জেন্টিনার সাপোর্টার হয়েও তারা নেইমারকে পছন্দ করে, এটা মূলত মেসি এবং নেইমারের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা তারা একটু টিকিয়ে রাখার জন্য এ ধরনের কথা বলে থাকে। এই ব্যক্তি হিসেবে আমি তাদেরকে এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। তবে তারা দল হিসেবে সাপোর্টার হিসেবে খুবই উগ্র মেজাজের এবং তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে তারা এটি প্রমাণ দিয়েছে। পরের জনের কাছে চলে যাই। ভাইয়া কোন দলের সমর্থক দেখেই বুঝতে পারছি, কিন্তু একটু জানতে চাই সেভেন আপ কোম্পানি কি আপনাদের কোনো কিছু ইনভেস্ট করেছে আপনাদের পেছনে? না, সেভেন আপ কোম্পানি আসলে আমাদেরকে কোনো কিছু ইনভেস্ট করে নাই। আমার যেটা মনে হয় কি ব্রাজিল সমর্থকরা ওরাই মানে সেভেন আপ কোম্পানি থেকে কোনো ইনভেস্টমেন্ট নিয়েছে কিনা, কারণ তাছাড়া তারা একেবারে কেন সেভেন আপ এটা কেন হইলো, এর পিছনে আমার মনে হয় যে মানে ইসরায়েল হয়তো ব্রাজিলকে কোনোভাবে মানে তাদের ইনভেস্টমেন্ট করেছে, মানে এই ব্র্যান্ড ভ্যালুটা তাদের সেভেন আপ ব্র্যান্ড ভ্যালুটা আরো প্রমোট করার জন্য। কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। কেন? ওই ছোটবেলা থেকে একটা সাপোর্ট আছে আর্জেন্টিনার প্রতি, মেসি। আচ্ছা, ছোটবেলায় আপনার যে প্রেমিকা ছিল এখনো কি সেই প্রেমিকাই আছে? প্রেমিকাই তো ছিল না ছোটবেলায়। ছিল না মানে ছোটবেলায় যাকে ভালো লাগতো, যে ক্রাশ ছিল, এখনো কি সেই ক্রাশ? গার্লফ্রেন্ড তো ছেকা দেয়, মেসি তো কখনো ছেকা দেয় নাই। মেসি ছেকা দেয়নি? না, মেসি না, তো না। পেনাল্টি যখন মিস করে তখন ছেকার মতো মনে হয় না? পরে তো আর ব্যালেন্স করে ফেলে, পরে তো ব্যালেন্স করে দেয়। আচ্ছা, ঠিক আছে, এটাই আমরা কথা। একটু এই পাশে যেতে চাই। কোন দলের সমর্থক আপনি? জি, আমি হচ্ছে আর্জেন্টিনা দলের সমর্থক অলওয়েজ। আর আমি ওনাদের কথা শুনছিলাম এতক্ষণ, আমার জিনিসটা ভালো লাগেনি, কারণ ব্রাজিল সমর্থক যারা তারা কিন্তু ওই যে কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। সেই নাচতে না জানলে উঠান বাঁকা আপনার কেন মনে হচ্ছে? ব্রাজিল না নাচতে পারলে 5টা শিরোপা কিভাবে নিয়ে গেল? পাঁচটা আচ্ছা, বাপদাদার আমলে যদি 5টা জামা রেখে যায়, ওই জামা পরে পরে ছিঁড়ে পুরান হয়ে যাওয়ার পরও কেন ওইগুলো আপনাদেরও মনে রাখতে হবে আপনাদের দুটোও কিন্তু বাপদাদার আমলের, একটা নতুন নিয়েছেন কিন্তু আপনারা। জন্মের পরে তো তারা একটাও দেখে নাই, তাই না? কোয়ার্টার ফাইনালে হারানো ছাড়া তারা একটা জীবনও এই জন্মের পর থেকে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ তারা পায়নি। তাহলে কোন মুখে তারা আর্জেন্টিনার বিপক্ষে কথা বলে? শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টাইন সাপোর্টার। কেন? কারণ এটা হচ্ছে যে আমার ইমোশনের জায়গা থেকে আমি অল টাইম আর্জেন্টাইন সাপোর্ট করি। তারপর হচ্ছে আপনি যদি এখন রিসেন্টলি যদি আর্জেন্টিনা টিমের ফর্ম বিবেচনা করেন তাহলে আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আমরা একটু পরের জনের কাছে যেতে চাই। কোন দলের সমর্থক? আমি আসলে বলতে গেলে যে ফিফা যে টিমটা আয়োজন করছে তারা হচ্ছে একতরফা খেলা দিচ্ছে, কারণ আমরা যে খেলাগুলো আমরা দেখতেছি তারা হচ্ছে মুসলিম বিশ্ব যারা আছে তারা খেলতেছে, তাদেরকে তারা যেভাবে হোক তারা পরাজিত করবে। তারা চায় না যে কোনো মুসলিম একজন ফিগার তারা পাবলিক ভালো করুক, তার অনুসারী হোক। কিন্তু আমরা খেলার মধ্যে কোনো ফিফাতে কিন্তু রাজনীতি উনি- নিয়ে আসবো না। না, আমরা একটু পরের জনের কাছে চলে যাই। ধন্যবাদ। কোন দলের সমর্থক ভাইয়া? আমি আর্জেন্টিনা সমর্থক। আচ্ছা, কেন? কেন সমর্থক করি এটার অনেক ডেফিনেশন, অনেক সংজ্ঞা দেওয়া যাবে, আসলে এত সংজ্ঞা দেওয়া জানো। তবে সবচেয়ে বড় যেটা হয় সেটা আসলে ভালো লাগার থেকে। আর আমরা জানি স্পোর্ট মানে একটা বিনোদনের অংশ এখানে। তো বিনোদনের চোখে দেখতে চাই আমি আর্জেন্টিনাকে অনেকগুলা কারণে ভালোবাসতে পারি, অনেকগুলা কারণ আছে আর্জেন্টিনা। আমাদের এই মাঠে খেলা দেখছি, আমাদের ব্রাজিল সমর্থক ভাইয়েরা মানে তারা শিওর ছিল যখন আর্জেন্টিনা হারাই গেছে। এরপরও আমাদের আজকে 39 বছর বয়সে এক
মানে তাকে তরুণ বলা যায়, 39 বছরের তরুণ। সে কিভাবে মানে একেবারে নদীর মাছ থেকে যখন ফিরে আসা যায় তীরে, এটা সে মানে দেখাইছে। ফাইনাল বাঁশি বাজার আগে পর্যন্ত হ্যাঁ। হার না মানার একটা যে মানুষের, একটা হ্যাঁ। স্পিরিট রয়েছে, সেটার জন্যই আপনি আর্জেন্টিনাকে হ্যাঁ, পছন্দ সেটাই করেন। সে একটা বড় দল এবং সে আসলে আর্জেন্টিনা বারবার দেখায় তারা যদি একেবারে ভেঙ্গেও যায় সে কখনো তার হাল ছাড়তে রাজি নয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। Okay, আমরা thank you. একটু এপাশে কথা বলতে চাই। আচ্ছা ভাইয়া, শুনছিলেন, আমরা তো দেখলাম যে ব্রাজিল হারার পর থেকে আর্জেন্টিনার সমর্থক এমনিতেও বেড়ে গেছে এবং আগেও বেশি ছিল বোধহয়, বাংলাদেশের রেশিও যদি আমি হিসেব করে থাকি বা ভুল যদি না হয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা গর্তে ঢুকে যাওয়ার পরে আমরা সমর্থকই খুঁজে পাচ্ছি না, আর জার্সি তো একদমই দেখতে পাচ্ছি না। জার্সিগুলো কি করবেন, নিলামে তুলবেন? আমরা গর্তে কখনো ঢুকি নাই, এই কথাটা ভুল, আপনারা এটা ভুল আমাদেরকে বলেন। বাট আমরা আর্জেন্টিনার খেলা দেখার পর এতটাই হতাশ হয়েছি, তাদের অতীত ইতিহাসকে তারা আবার পুনরাবৃত্তি করছে। তারা আবার কিভাবে, তারা কি হাত দিয়ে গোল দিয়েছে? এবার তারা রেফারি সহ সঙ্গ করে তারা এই ম্যাচটাকে এই ধরনের যেই কথা আপনি বলছেন, এই সিদ্ধান্তগুলো সবসময় বড় দলগুলোর পক্ষে গিয়েছে এই টুর্নামেন্টের একেবারে শুরু থেকে। তখন আপনারা সেটা নিয়ে প্রশ্ন তোলেননি, শুধু আর্জেন্টিনার বেলায় কেন প্রশ্ন তুলছেন? রেফারি তো সব দলে এরকম বৈষম্য করে, মানে রেফারি হ্যাঁ, আপনি অন্যান্য খেলাগুলো যদি দেখতেন নিজের দলগুলো ছাড়া, তাহলে দেখতেন অনেকগুলো সিদ্ধান্ত এভাবেই গেছে। কথাগুলোর সাথে কি আপনি একমত হবেন? কোথাও গিয়ে যেন আসলে এই বিশ্বে একটা আলোচনা কিন্তু উঠেছে যে আপনাদের পক্ষে কি আসলে রেফারি কাজ করছে কিনা, বা সেই রেফারির বিরুদ্ধে তদন্তের অভিযোগও কিন্তু এসেছে, আমরা দেখতে পেয়েছি। আসলে এটা একটা বলবো সম্পূর্ণ ভিত্তিহীন একটা অপপ্রচার, একটা প্রোপাগান্ডা, যেটা আপনার ব্রাজিল সমর্থকরা বরাবরই করে আসছে এবং যাদের বর্তমান কোনো অর্জন নাই তারা বরাবরই তাদের অতীত ইতিহাস টেনে বর্তমানকে ধূলিসাৎ করার চেষ্টা করছে। আর আমরা অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আমরা এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেদিকেই আগাচ্ছি আসলে আমরা। তো আমরা এইসব প্রোপাগান্ডা বা তাদের আপনি যেটা বললেন যে নিজের বেলায় একরকম অন্যের বেলায় একরকম, তো আমি একটা কথা বলতে চাই যে নিজের বেলায় আটিসুটি পরের বেলায় চিমটি কাটি, এই কথাটা মনে হয় ব্রাজিল সমর্থকদের জন্য আসলে সত্য আর কি। দর্শক, ব্রাজিল এখন খেলায় নাই, কিন্তু খেলায় আছে অন্য কোনো নামে। আর আর্জেন্টিনার সমর্থকরাও সেটাই মনে করে। আর্জেন্টিনা যাচ্ছে কত দূর, সেমি থেকে যেতে পারছে ফাইনালে, কাপটা কি নিয়ে যেতে পারছে, নাকি যাচ্ছে নতুন কোনো তুর্কির দেশে, সেটা হতে পারে মরক্কো, হতে পারে অন্য কোনো দেশ, নাকি একেবারেই ইউরোপেই চলে যাবে কাপটা, সেটা নিয়েও আছে সংশয়। আপনারা দেখছিলেন কর্নার লাইন, সঙ্গে ছিলাম আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।